আচ্ছা, আগেরটার মাল্টিপল ফাংশন একটু প্রবলেম হয়েছে, সো সেটা এখন হইতেছে এখানে ক্লিয়ার করতেছি। তো এখানকার এই ফাংশনটার কাজ কি হবে? কাজটা হবে এফ ওয়ানকে কল করবে, এফ ওয়ানের ভিতরে ওয়ান আর টু পাস করবে, তখন এফ ওয়ানের ভিতরে ক্যালকুলেশনগুলো এক্সিকিউট হবে, যেখানে হচ্ছে কি ওয়ান আর টু একবার যোগ করবে, একবার বিয়োগ করবে, দেন এদেরকে গুণ করে এক্স নামের একটা ভ্যারিয়েবল বানাবে, দেন আই নামের একটা ভ্যারিয়েবলের ভিতরে জিরো থেকে লেস দেন এ পর্যন্ত ক্যালকুলেট করবে, এক্স এর সাথে ফাংশন টু এর একটা রেজাল্ট যোগ করবে। তো তখন ফাংশন টুতে এসে আবার দুইটা ভ্যারিয়েবল ক্রিয়েট হবে, তারা একটা ভ্যালু রিটার্ন করবে ফাংশন ওয়ানকে, ফাংশন ওয়ান ওইটা যোগ করবে, দেন ওইটা রিটার্ন দিবে কাকে? ও এটা রিটার্ন দিবে হচ্ছে ফাংশন মেইনকে। সো এই কাজটা হইতেছে আমাদের করতে হবে। সো এখানে অ্যাকচুয়ালি আমি যদি স্ট্রাকচারটা ফলো করি তাহলে স্ট্রাকচারটা কীরকম দাঁড়ায়? এরিয়া আগে লিখে নেই, তারপর হচ্ছে মাই কোড, কোড, রিড অনলি। সো এইখানে আমি মনে করো আসলে এখানে একটা লিখবো মেইন ফাংশন। তো এর আন্ডারে কতগুলো স্টেটমেন্ট লিখতে পারবো, এরকম মনে করো স্টেটমেন্ট লিখছি। দেন আমি এখান থেকে হচ্ছে ব্রাঞ্চ করব, ব্রাঞ্চ লিঙ্ক হওয়া উচিত ছিল ফাংশন ওয়ান। তো ফাংশন ওয়ানে যদি আমি যাই, ব্রাঞ্চ লিঙ্ক এসার পর এখানে হচ্ছে ফাংশন ওয়ান লিখলাম, তো এখানে ফাংশন ওয়ানের স্টেটমেন্টগুলো লিখলাম, অ্যান্ড ওর এই জায়গায় লিখলাম মুভ পিসি এলআর। বাট এই মুভ পিসি এলআর তো লাস্টে রিটার্ন, এর আগে তো আরেকটা ফাংশন কল হয়েছে ফাংশন টু। তো ওই ফাংশন টুটা আমাকে এখানে ব্রাঞ্চ লিঙ্ক করতে হবে, যে ব্রাঞ্চ লিঙ্ক মনে করো লিখলাম ফাংশন টু, এরপরেও মাঝে মনে করো ইনস্ট্রাকশনস আছে। তো ব্রাঞ্চ লিঙ্ক ফাংশন টু যখন পাবো তখন আমার কই আসবে, এটা হচ্ছে এই জায়গায় চলে আসবে, মনে করো এই জায়গায় ফাংশন টু এর স্টেটমেন্টগুলো আছে, এখানে আছে ফাংশন টু এর স্টেটমেন্টগুলো, অ্যান্ড এইখানেও আবার একটা রিটার্ন ভ্যালু রাখা লাগবে মুভ পিসি এলআর, কারণ ফাংশন রিটার্ন করার জন্য সবসময় হচ্ছে মুভ পিসি এলআর দেওয়া লাগে, রিটার্ন করে হতেছে আগের অবস্থায় আমার ফিরে নিয়ে যেতে হবে। বাট এইখানে একটা গুরুত্বপূর্ণ প্রবলেম আছে। প্রবলেমটা কি? এক নাম্বার প্রবলেম হচ্ছে যে আমি যখন ব্রাঞ্চ লিঙ্ক ফাংশন ওয়ান কল করতেছি তখন এইটার যে অ্যাড্রেসটা, এই অ্যাড্রেসটা এলআরে চলে যাচ্ছে, এই অ্যাড্রেসটা চলে যাচ্ছে এলআরে। বাট আবার যখন এই জায়গায় এসে আমি চারটা লাইন মনে করে এক্সিকিউট করলাম, এক্সিকিউট করে ব্রাঞ্চ লিঙ্ক ফাংশন টুতে আসলাম, তখন আমার এলআর রেজিস্টারের অ্যাড্রেস হয়ে যেতেছে এই জায়গাটা, অর্থাৎ এই লাইনের অ্যাড্রেস যেটা, সেটা এলআরে চলে যেতেছে। অর্থাৎ এলআর আমার পয়েন্ট করতেছে এখন ফাঙ্ক টু এর দিকে, এলআর পয়েন্ট করতেছে ফাঙ্ক টু এর দিকে, এদিকে পয়েন্ট করতেছে। সো এখন আমি ফাংশন টু যখন কাজ করতেছি, ফাংশন টুতে কাজ করলাম, কাজ শেষ করে মুভ পিসি এলআর দিলাম, তাহলে এটা কই নিয়ে যাবে? মুভ পিসি এলআর দিলে এটা হচ্ছে আমাকে ফাংশন ওয়ানে নিয়ে যাবে, ফাংশন ওয়ানে নিয়ে যাবে। তাহলে এই যে এইখানে আসলাম, বাট এইখানে আসার পর এই লাইনটা এক্সিকিউট করলাম, এই লাইনটা এক্সিকিউট করলাম, দেন আবার যখন এই লাইন এক্সিকিউট করবো আমার এলআর এর ভ্যালু এখন কত? এলআর এর ভ্যালু কিন্তু স্টিল এই বিএল ফাংশন টু এইটার জন্য সেট করা, এই অ্যাড্রেসটার দিকে সেট করা। সো ও কিন্তু আর কখনো মেইন ফাংশনে ফেরত যেতে পারবে না, আমার কিন্তু এলআরটা মেইন ফাংশনের যে এলআর ছিল বা মেইন ফাংশনের এটার যে অ্যাড্রেস ছিল, সেটা আমি যখন এই অ্যাড্রেসটা কল করছি ওটা ডিস্ট্রয়েড হয়ে গেছে। সো ও কিন্তু আর কখনো মেইন ফাংশনে ব্যাক করতে পারবে না। তাহলে আমার এটা কি করবে? এই জায়গার ভিতরে সারা জীবন লুপ করবে, এখান থেকে ফাংশন টুতে আসবে, ফাংশন টু থেকে আবার ফাংশন ওয়ানে ফেরত যাবে, দেন আবার এই পার্ট রান হবে, আবার এই পার্ট রান হবে, আবার এই পার্ট রান হবে, তার মানে এখানে হচ্ছে অসিলেট করতে থাকবে। সো আমার হচ্ছে এই জিনিসটা সেভ করার বাঁচানোর জন্য হইতেছে আমার এলআরটাকে প্রিজার্ভ করতে হবে, কোনো একটা জায়গায় এলআরটাকে আমার প্রিজার্ভ করে রাখতে হবে, সেই প্রিজার্ভের পার্টটা হইতেছে এখানে ইম্পর্টেন্ট, যেটা গত ওইটাতে একটু মিস হয়েছে। প্রিজার্ভেশন প্রিজার্ভেশন করছি বাট ওটাতে একটু প্রিজার্ভেশন ভুল আছে। আর সেকেন্ড আর একটা হচ্ছে যে ওইখানে একটা কাজ করি নাই, ওইখানে হচ্ছে এই আই ইজ ইকুয়াল টু আই প্লাস প্লাস, এই মানে আই প্লাস প্লাস অর্থাৎ আয়ের ভ্যালু এক করে বাড়ানোর কথা, সেই ইনক্রিমেন্টটা আমি করি নাই। সো আমার ওইখানে যেটা হচ্ছিল যে ওই কোডটা তোমার একটু পর পর হচ্ছে কিছু এরর খাচ্ছিল। সো আমি যদি কোডটা দেখাই, ওই কোডটায় আমি সেভ এলআর করছি, এলআরকে প্রিজার্ভ করছি, বাট এই যে দেখো এখানে কোনো হচ্ছে এই আই তো সেভ করছি আর থ্রিতে, বাট আর থ্রি কোথাও ইনক্রিমেন্ট করিনি, সো আমার কিছু কোডে এরর আছে। প্লাস এই কোডটা হচ্ছে তোমার এখানে একবার রান হয়ে এখানে চলে যায়, ও হইতেছে কখনো আর এই পার্টে রান হচ্ছিল না। সো ওই পার্টটায় আমি কিছু ভুল করছি, সো এটা আমি ফিক্স করতেছি এখন। তাহলে মেইন সমস্যাটা হচ্ছে কি, আমার এলআরকে প্রিজার্ভ করতে হবে, কারণ এলআরকে নিয়ে ফাইনালি আমার মেইন ফাংশনে ফেরত যেতে হবে। বাট আমি যখন এইখানে বিএল কল করতেছি আমার এইটার এলআর মেমোরিতে সেভ হয়ে যেতেছে, অ্যান্ড সেই এলআর থেকে আর বের হতে পারতেছে না, ফলে ও ফাংশন ওয়ান অ্যান্ড ফাংশন টু এর ভিতরে সারা জীবন ঘুরঘুর করতেছে। সো এই জিনিসটা হচ্ছে আমাকে থামাইতে হবে। তো এখন আমি কোডটা শুরু করি, যে কোডটা কিভাবে করব। তাহলে দেখো, সো মেইন ফাংশনে আসলাম, মেইন ফাংশনে সবার আগে আমি দুইটা রেজিস্টারে এই ওয়ান আর টু এই দুইটা ভ্যালু স্টোর করতে হবে, কারণ এদেরকে নিয়েই আমার কাজ। তাহলে হচ্ছে এটাকে আমি বললাম এ, দেন হচ্ছে মুভ আর টু, এটাতে বললাম হ্যাশট্যাগ হচ্ছে টু, এটা হচ্ছে তাহলে আমার বি, এ আর বি। এই যে দেখো, কারণ ফাংশন ওয়ানে যখন ইন্টে বি গেছে তখন এটাই হচ্ছে ওয়ান আর টু, সো এটা হচ্ছে আমার এ আর বি। তারপরে আমার কি করতে হবে, আমার ব্রাঞ্চ লিঙ্ক করে যাওয়া উচিত ফাংশন ওয়ানে। বাট ডিরেক্ট যদি আমি ফাংশন ওয়ানে চলে যাই তাহলে আমার মেইন প্রোগ্রামে ফেরত আসার জন্য আর কোনো এলআর থাকবে না, এলআর ডিস্ট্রয় হয়ে যাবে যখন আমি ফাংশন টুটা কল করব। ফাংশন টু কল করার সময় মেইনের এলআর ডিস্ট্রয় হয়ে যাবে।
তাই আমি ডিরেক্ট ফাংশন ওয়ানে যাব না, আমি একটা সেপারেট ফাংশনে যাব যেটার নাম আমি দিছি ধরো সেভ এলআর ওয়ান। সেভ এলআর ওয়ান অর্থাৎ এলআর ওয়ানকে আমি বাঁচায় রাখবো, এটাকে প্রিজার্ভ করবো। তো সেভ এলআর ওয়ান আমি দিলাম। তো এখন আমি সেভ এলআর ওয়ানে গেলাম। সেভ এলআর ওয়ানে এসে আমি কি করব, আমি ওই যেই এলআরটা ছিল এলআরটার ভ্যালুটাকে একটা আলাদা রেজিস্টারে সেভ করে রাখবো। এই যে R3 এর ভিতরে আমি এলআর এর ভ্যালু সেভ করে রাখলাম। তাহলে এটা অ্যাড্রেস অফ মেইন, এটা হচ্ছে মেইন ফাংশনে ব্যাক করার অ্যাড্রেস। ঠিক আছে, ওটা হচ্ছে এখানে সেভড হয়ে থাকলো R3-তে, R3-তে সেভড হয়ে থাকলো। দেন আমি কি করব, দেন হচ্ছে আমি ব্রাঞ্চ লিঙ্ক করব ফাংশন ওয়ানে। এখন আমি ফাংশন ওয়ানে যেতে পারি, ফাংশন ওয়ানে যা করার আমি সেটা করতে পারি। দেন ফাংশন ওয়ানের কাজ শেষ হলে সে কি করবে, সে আবার এই জায়গায় ফেরত আসবে, এখানে ফেরত আসবে। এখানে ফেরত আসার পর আমি কি করব, এই এলআর এর ভিতরে R3 এর যে অ্যাড্রেসটা আছে সেটা নিয়ে নিব। তাহলে R3-তে কোন অ্যাড্রেসটা আছে, R3-তে অ্যাড্রেস আছে এই যে আমার মেইন ফাংশনের অ্যাড্রেস, এই জায়গার অ্যাড্রেসটা রয়ে গেছে, মেইন অ্যাড্রেস, এই জায়গাটার অ্যাড্রেস রয়ে গেছে। তো তখন আমি যখন দিব যে মুভ পিসি এলআর, মুভ পিসি এলআর, ও হচ্ছে কিন্তু ব্যাক করে এই জায়গায় ফেরত আসতে পারবে। যদি আমি এটা না করতাম, ডিরেক্ট ফাংশন ওয়ানে চলে যেতাম, তাহলে এটা ব্যাক করতে পারতো না। এখন আমি ফাংশন ওয়ানের কোড লিখি, যে ফাঙ্ক ওয়ান। ফাঙ্ক ওয়ানের ভিতরে দেখো কি হচ্ছে, ফাঙ্ক ওয়ানের ভিতরে একটা যোগ হবে একটা বিয়োগ হবে। তো আমি এদেরকে দুইটা আলাদা রেজিস্টারে স্টোর করলাম, যে অ্যাড, সেটা নাম দিলাম R4, R4 R1 আর R2 এর যোগফল। তারপরে হচ্ছে অ্যাড R5, R5 হচ্ছে R1, অ্যাড না তো সাব, সাব R5 R1 আর R2। তাহলে এই যে A প্লাস বি আর হচ্ছে A মাইনাস বি, এটার কাজ হয়ে গেছে। তো এটার কাজ হওয়ার পরে আমার কি করা লাগবে, আমার হচ্ছে এটাকে এক্স নামের একটা ভেরিয়েবলে স্টোর করতে হবে। তো এটাকে কিভাবে করতে হবে, মাল্টিপ্লিকেশন। মাল্টিপ্লিকেশন দেখো আমি ধরলাম R6 এ স্টোর হবে, সেটা হবে R4 আর R5 এর মাল্টিপ্লিকেশন। তাহলে এটাই হলো আমার এক্স এর ভ্যালু। দেন আমার ইন্টিজার আই এর ভ্যালু শুরু হয়েছে কত থেকে দেখো, 0 থেকে শুরু হয়েছে। তাহলে আমি মুভ R7 নামের একটা রেজিস্টার নিলাম, সেটাতে হচ্ছে হ্যাশট্যাগ 0 রাখলাম। তাহলে এটা হয়ে গেল আমার আই, এটা হয়ে গেল আমার আই এর ভ্যালু। তো এখন এই আই এর ভ্যালুর পরে আমার কি করতে হবে, কম্পেয়ার করতে হবে। কার সাথে কম্পেয়ার করতে হবে, এর সাথে কম্পেয়ার করতে হবে। সো এর সাথে আমি কম্পেয়ার করার জন্য এখানে একটা লেবেল রাখলাম, কম্প্যারিজন লেবেল। দেন আমি দিলাম কম্প। কম্প, এই কম্প্যারিজন লেভেলটা কেন রাখছি একটু পরে আসতেছি। কম্প দিয়ে আমি কার সাথে কাকে কম্পেয়ার করব, আই এর সাথে কম্পেয়ার করব এ। আই আছে কততে, R7 এ, আর এ আছে কততে, R1 এ। তাহলে R7, R1, এটা কম্পেয়ার করলাম, কম্পেয়ার। তো কম্পেয়ার যদি লেস দেন হয় তাহলে আমার এই ভিতরের পার্টটা এক্সিকিউট হবে, বাট যদি লেস দেন না হয় ভিতরের পার্টটা এক্সিকিউট হবে না। তো কম্পেয়ার করে আমি যদি দেখি যে লেস দেন, তাহলে হচ্ছে আমি কই চলে যাব, তাহলে হচ্ছে আমি ফাংশন 2-তে চলে যাব। ঠিক আছে, তো এখানে আমি লিখলাম ব্রাঞ্চ লিঙ্ক, ব্রাঞ্চ লেস দেন, ব্রাঞ্চ করব যদি লেস দেন হয়। লেস দেন হলে কই যাব, ফাংশন 2-তে যাব। ঠিক আছে, এই যে এই মোমেন্টে যখন আমি কল করছি ওই এলআর এর ভ্যালু মেমোরি থেকে চলে গেছে। সো এর জন্য ওই এলআরটা আমার এখানে প্রিজার্ভ করতে হয়েছে, কারণ আমি যখন এইখানে ব্রাঞ্চ কল করছি এই এলআর গন। সো এলআরটাকে আমার সেভ করে রাখতে হইতেছে। তাহলে এখন ফাংশন 2-তে আসি। ফাংশন 2-তে আমার কি করতে হবে দেখো, ফাংশন 2-তে আমার হচ্ছে, দেখো সবার আগে এই পি নামের একটা ইন্টিজার ভ্যারিয়েবল জেনারেট করতে হবে, যেটা কার মাধ্যমে হচ্ছে, সেটা বি আর আই যোগ করে হচ্ছে। তো একটা নতুন রেজিস্টার নেই, সেটা অ্যাড নাম দিলাম, অ্যাড নাম দিয়ে দিলাম R8। R8 এর ভিতরে আমি কি রাখবো, বি প্লাস আই। তাহলে বি আছে কততে, R2-তে, আর আই আছে কততে, R7-এ। তাহলে এই দুটা যোগ করে রেখে দিলাম। এই দুটা যোগ করে রাখার পর আমাকে দেখো আরেকটা নতুন রেজিস্টার বানাইতে হবে আর নামের। তো এটা হচ্ছে আমার পি। তো এখন আমি আরেকটা রেজিস্টার বানাবো আর, সেটাতে হচ্ছে মনে করো R9 এ সেভ করলাম, সেটাতে রাখলাম কত, R8, কমা হচ্ছে #5। তাহলে এই যে আর এর ভিতরে পি প্লাস 5, এখানে ছিল পি, পি এর সাথে 5 যোগ করে সেটা হচ্ছে আর এর ভিতরে আমি স্টোর করলাম। দেন আমার করা লাগবে কি, রিটার্ন করতে হবে আর প্লাস পি। তো রিটার্ন ভ্যালুটা সবসময় R0-তে রাখা লাগে, এটা মাস্ট। রিটার্ন ভ্যালু মাস্ট বি স্টোরড ইন R0, কারণ R0 সবার জন্য গ্লোবাল ভ্যারিয়েবল হিসেবে ট্রিটেড হয়, সো সবাই এটাকে অ্যাক্সেস করতে পারে। তো রিটার্ন ভ্যালু মাস্ট বি স্টোরড ইন R2, রিটার্ন মাস্ট বি স্টোরড ইন R0, R0। সো এখন আমি R0-তে এটা স্টোর করব তার জন্য। তাহলে অ্যাড R0, R0-তে এখন কাকে কাকে রাখবো, আর কে রাখবো আর পি কে রাখবো। তাহলে আর কততে আছে আমার, R9-এ, R9, আর পি কততে আছে, R8-এ। সো এই দুটো আমার স্টোর হয়ে গেল R0-তে। R0-তে স্টোর হওয়ার পর এখন আমাকে কি করতে হবে, আমাকে কিন্তু ফাংশন 1-এ রিটার্ন করতে হবে। তো আমি এরপরে ব্রাঞ্চ করব ফাংশন 1-এ, বাট ফাংশন 1-এর একটা সার্টেন পার্টে। কোথায়, এই ভিতরে। ভিতরে কি করব, আমাকে একটা যোগের কাজ করতে হবে, তাই না? সো আমি এখানে আরেকটা লেভেল বানাইলাম, অ্যাড হিয়ার। তো অ্যাড হিয়ারে আমি কি করতেছি দেখো, এক্স এর সাথে এই যে রিটার্ন ভ্যালুটা, অর্থাৎ R0-র যেই ভ্যালুটা, সেটা হচ্ছে আমি যোগ করতেছি, অ্যান্ড যোগ করে আবার এক্স এর ভিতরেই স্টোর করতেছি।
তাহলে অ্যাড এক্স আমার কততে আছে, আর সিক্সে আছে, আর সিক্স তার সাথে কত কত যোগ করব, আর সিক্সই অ্যাড করতে হবে, বাট সাথে অ্যাড করব কত, এই যে এই ফাংশনের যে যোগফলের রেজাল্ট আসছিল ওই ফাংশনের যোগফলের রেজাল্টটা কোথায় স্টোরড আছে, আর প্লাস পি। আর প্লাস পি আমার কই আছে, আর জিরোতে আছে, এই যে এটা হচ্ছে আমার আর প্লাস পি। সো আর জিরোতে আমার এটা আছে। তাহলে এই জন্য আর সিক্সে আছে এক্স, তাহলে এক্স প্লাস আর প্লাস পি সেভ করার জন্য আর জিরো। তাহলে এই পার্টে হচ্ছে আমার অ্যাড হচ্ছে। তাহলে এইখানে আমি জাস্ট লিখবো ব্রাঞ্চ অ্যাড হিয়ার, অর্থাৎ ও ব্যাক যাবে এই অ্যাড হিয়ার পার্টে, এসে হচ্ছে অ্যাড করবে, এই অ্যাডিশনের পার্টটা করবে। অ্যাডিশনের পার্ট করার পর সে কি করবে, সে হচ্ছে আই এর ভ্যালু কিন্তু তার এক বাড়াইতে হবে, এই যে আই এর ভ্যালুটা এক বাড়ায় ফেলতে হবে। তো আই এর ভ্যালু সে এক বাড়াইলো, যে অ্যাড আর 7 কমা হ্যাশট্যাগ হচ্ছে 1, আই এর ভ্যালু সে এক বাড়ায় দিল। এক বাড়ায় দেওয়ার পর সে কি করবে, সে আবার ব্রাঞ্চ করবে কম্প্যারিজনে। কারণ কি, তাকে আবার কম্পেয়ার করতে হবে যে আই এর থেকে ছোট কিনা। ঠিক আছে, যদি কম্পেয়ার করে পায় যে ছোট, তাহলে আবার হচ্ছে এখানে আসবে, এখানে এসে এই পার্টের যোগের কাজ করবে, দেন আবার অ্যাড করে আবার বাড়াবে। আর যদি ছোট না পায়, যদি গ্রেটার দেন হয়ে যায়, তাহলে আমার কিন্তু আর এখানে থাকা লাগবে না, আমার তখন ব্যাক করতে হবে কততে, আমার তখন ব্যাক করতে হবে মেইন ফাংশনে। কারণ এই যে দেখো, এখান থেকে রিটার্ন এক্স বলছে, এই রিটার্ন এক্সটা কই যাবে, রিটার্ন এক্সটা চলে আসবে হচ্ছে ওয়াই এর জন্য, তার মানে মেইন ফাংশনে আমাকে ফেরত আসতে হবে। অর্থাৎ এখান থেকে আমার মেইন ফাংশনে যাওয়া উচিত, বাট মেইন ফাংশনে যাওয়ার জন্য আমার ডিরেক্ট ওয়ে নাই, কারণ আমি এলআরকে হারাই ফেলছি অলরেডি। তাহলে সবার আগে আমাকে ব্যাক যাইতে হবে কোথায়, সেভ এলআর ওয়ানে ব্যাক যাইতে হবে, তাই না? সো এইখানে তার জন্য আমরা কি করব, যে মুভ গ্রেটার দেন, সরি ব্রাঞ্চ গ্রেট, দাঁড়াও এক সেকেন্ড, হ্যাঁ, মুভ গ্রেটার দেন পিসি এলআর। ঠিক আছে, মুভ পিসি এলআর। এখন দেখো এই যে এখন আমার এলআরটা কোনটা ছিল, এলআরটা এতক্ষণ ধরে সেভ আছে সেভ এলআর ওয়ানের যে অ্যাড্রেসটা, অর্থাৎ দিস গোজ ব্যাক টু হিয়ার, মুভ পিসি এলআর, এটা যদি আমি করি গোজ ব্যাক টু সেভ এলআর ওয়ান। কারণ কি দেখো, প্রথমে আমি এইখানে ব্রাঞ্চ লিঙ্ক কল করছি, ব্রাঞ্চ লিঙ্ক কল করার সাথে সাথে এইটার এলারটা চেঞ্জ হয়ে গেছে, মানে মেইন অ্যাড্রেসের এলার হিসেবে সেভ হয়েছে। দেন এখানে আবার যখন আবার ব্রাঞ্চ লিঙ্ক কল, আরেকবার ব্রাঞ্চ লিঙ্ক যখন কল করছি মেইনে, তখন হচ্ছে আমার মেইনের এই অ্যাড্রেসটা এলার রেজিস্টারে চলে গেছে। দেন আবার যখন এইখানে আমি ব্রাঞ্চ লিঙ্ক কল করছি, এই যে ব্রাঞ্চ লিঙ্ক ফাংশন 1, তখন এইটার যে অ্যাড্রেস অ্যাড্রেস এটা চলে গেছে আমার এলারে। এখন আমার এইটার অ্যাড্রেসটা যদি আমার এলআরে থাকে, তাহলে আমার তো মেইন অ্যাড্রেসে আর ফেরত যাওয়ার কোনো উপায় নাই। তাহলে মেইন অ্যাড্রেসে ফেরত যাওয়ার জন্য আমার আবার এখানে আসতে হবে, দেন মেইনের যে এলআরটাকে সেটাকে আবার নিতে হবে, দেন ব্যাক করে যেতে হবে। সো দেন ফাংশন 1 এর কাজগুলো হয়েছে, এখানে কিন্তু কোথাও ব্রাঞ্চ লিঙ্ক করি নাই। এখানে একটু ভুল বলছিলাম, এটা যে বিএলটি, এটা ব্রাঞ্চ লিঙ্ক না, এটা ব্রাঞ্চ লেস দেন, ও লিঙ্ক করে না, ও জাস্ট এখানে রান করায়, এদিক দিয়ে ঘুরায় আনে। সো এর জন্য কোনো এলআর এর ভ্যালু চেঞ্জ হয় না। এলআর এর ভ্যালুটা তাহলে এখানে আমার সেভড আছে এই সেভ এলআর 1, যেটা সেভ এলআর 1 এর যে এলআর, এখানে ব্রাঞ্চ লিঙ্ক ফাংশন 1 এর এই অ্যাড্রেসটাই এখানে সেভড আছে। সো ও হচ্ছে করবে কি এখন, এই জায়গায় ব্যাক করবে। তাহলে আমি যদি ওভারঅল ফাংশনটা আরেকবার বলি, সবার আগে এই দুইটা ভ্যালু ইনিশিয়েট হলো, দেন ব্রাঞ্চ লিঙ্ক এলআর ওয়ান, তখন এলআর ওয়ানে এলআর এ যেটা সেভ হলো সেটা হচ্ছে মেইনের অ্যাড্রেস, এই অ্যাড্রেসটা। দেন ও এসে এই অ্যাড্রেসটাকে আর থ্রির ভিতরে সেভ করে রেখে দিল, এটা আর কখনো চেঞ্জ করতেছি না। দেন ফাংশন 1 কল করলো, তখন এলআরটা কি হয়ে গেল, এলআরটা হয়ে গেল এই জায়গার অ্যাড্রেস, অর্থাৎ এর পরবর্তীতে যখন কেউ মুভ পিসি এলআর দিবে, সে এইখানে ব্যাক করবে। মুভ পিসি এলআর দিলে সাথে সাথে এখানে ব্যাক করবে, অন্য কোথাও যাবে না। মুভ পিসি এলআর দিলে এই জায়গায় ব্যাক করবে, মেইন ফাংশনে ব্যাক করতে পারবে না। আচ্ছা ঠিক আছে, দেন এই পার্টটা পরে, তাহলে ব্রাঞ্চ ফাংশন 1 এ আসলো, ফাংশন 1 এর কাজগুলো করলো, কম্প্যারিজন করলো, কম্প্যারিজন করে যদি ছোট পায়, তাহলে ফাংশন 2 তে যাবে। ফাংশন 2 তে এসে এখানে কিন্তু লিঙ্ক করি না, এটা জাস্ট ব্রাঞ্চ লেস দ্যান, বিএল দিলে, শুধুমাত্র বিএল দিলে ব্রাঞ্চের সাথে লিঙ্ক ক্রিয়েট হয়, আর কিছুর সাথে লিঙ্ক ক্রিয়েট হয় না। এটা হচ্ছে ব্রাঞ্চ লেস দ্যান। ব্রাঞ্চ লেস দ্যান মানে হচ্ছে কোনো লিঙ্ক ক্রিয়েট না করে ফাংশন 2 তে চলে আসো। দেন ফাংশন 2 তে হচ্ছে ও কাজ করতেছে, কাজ করার পরে বলতেছে কি ব্রাঞ্চ অ্যাড হিয়ার, তার মানে এই যে অ্যাড হিয়ার ব্রাঞ্চে চলে আসতেছে, এখানে কি করবে, এই যে এক্স এর সাথে নতুন যে ভ্যালুটা সেটা অ্যাড করতেছে, দেন হচ্ছে আই এর ভ্যালু এক ইনক্রিমেন্ট করতেছে, দেন কি ব্রাঞ্চ কম্প্যারিজন, আবার আই কে কম্প্যারিজন করতে হবে। তাহলে এই যে কম্প্যারিজনে আসলো, সে হচ্ছে আবার কম্পেয়ার করবে, এই কম্প্যারিজনের পরে সে হচ্ছে দেখবে যে যদি লেস দেন হয় তাহলে আবার এডিশনের কাজ করবে, আর যদি লেস দেন না হয়, ধরো গ্রেটার দেন হইছে, তাহলে মুভ পিসি এলআর, অর্থাৎ আই এর ভ্যালু যদি এর সমান বা এর থেকে বড় হয়, তাহলে সে বলবে মুভ পিসি এলআর। তো মুভ পিসি এলআর বললে কই ব্যাক আসবে, এই যে সেভ এলআর 1, এখানে ব্যাক আসবে। এখানে ব্যাক আসার পর সে কি করবে, এলআর এর ভিতর আবার হচ্ছে আর থ্রিতে কি ছিল, মেইনের অ্যাড্রেসটা ছিল, মেইনের অ্যাড্রেসটা আবার এলআর এ নিতেছে, দেন আবার বলতেছে মুভ পিসি এলআর। তো মুভ পিসি এলআর করে এখানে আসতেছে, দেন কি করবে, ও হচ্ছে এটার ভিতরে যে কাজটা করার কথা সেটা করবে।
তো এখন আমার দেখো এখানে একটা কাজ করা লাগবে সবার লাস্টে, R6 এর ভিতরে আমি তো ভ্যালু রাখছি তাই না? সো এই R6 এর ভ্যালুটাকে আমাকে হচ্ছে 0-তে পাঠিয়ে দিতে হবে, যে মুভ R0 R6। কারণ কি, আমার ফাইনাল রেজাল্টটা 0-তেই রাখতে হয় যখন মেইন ফাংশনে আমি রিটার্ন করব। মেইন ফাংশন যে যোগ করবে, মেইন ফাংশন যোগ করবে কোন ভ্যালুটাকে? মেইন ফাংশন অবশ্যই R0 থেকে ভ্যালু নিয়ে যোগ করতে হবে, কারণ ও তো রিটার্ন হিসেবে পাইতেছে এই জিনিসটাকে। সো রিটার্ন পাইলে শুধুমাত্র R0 প্রিজার্ভ থাকে, বাকি সব কিন্তু ডিলিট হয়ে যায়, মেমোরি থেকে সব ডিলিট হয়ে যাবে। সো R0ই প্রিজার্ভ থাকবে, তার জন্য এই লাস্ট মোমেন্টে এসে মুভ R0 R6 এখানে লিখতে হবে। তো এইখানে যখন মুভ R0 R6 চলে আসলো, তো তখন আমি কি করতে পারি, এখন আমি ফাইনাল রেজাল্টটা দেখাইতে পারি। সাপোজ আমার ফাইনাল রেজাল্ট হচ্ছে R10 এ রাখতেছি, তাহলে R10 এ আমি রাখতেছি R0, এটাই হচ্ছে আমার ওয়াই। দেন আমি কি করব, ব্রাঞ্চ এন্ড অফ প্রোগ্রাম, তাহলে প্রোগ্রাম আমি টার্মিনেট করে দিতে পারি এখন। সো এখানে আমি লাস্টে এন্ড অফ প্রোগ্রাম লিখে এন্ড লিখে দিলাম, শেষ। সো ওভারঅল কোডটা যদি আমি আরেকবার এক্সপ্লেন করি, দ্যাট ইজ সবার আগে আমি দুইটা ইন্টিজার ডিক্লেয়ার করলাম, মানে দুইটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম এ আর বি, যাদের ভ্যালু হলো 1 আর 2। দেন আমি সেভ ফাংশন ওয়ানে যাব, বাট ফাংশন ওয়ানে আমি যদি ডিরেক্ট চলে যাই আমি মেইনের অ্যাড্রেস হারাই ফেলবো। সো আমি সবার আগে কি করব, সেভ এলআর ওয়ান নামের একটা ফাংশন বানাবো। সেভ এলআর ওয়ানে এসে আমি কি করব, এলআরকে প্রিজার্ভ করব, মেইনের অ্যাড্রেসটাকে প্রিজার্ভ করব। তাহলে মেইনের অ্যাড্রেসটাকে আমি কই রাখলাম, R3-তে রেখে দিলাম। দেন আমি বললাম ফাংশন 2-তে চলে যাও। যখন এখানে যাইতেছে আমার এলআর এর ভ্যালুটা অলরেডি চেঞ্জ হয়ে গেছে, এলআর এর ভ্যালু কার অ্যাড্রেস সেভ হয়ে গেছে, এলআর এর ভ্যালু এই লাইনের অ্যাড্রেস সেভ হয়ে গেছে, অর্থাৎ পরবর্তীতে এই লাইনে ফেরত আসবে। দেন এখানে আসলাম, এখানে এসে কি করলাম, প্রথমে এ আর বি যোগ করলাম, তারপর এ আর বি বিয়োগ করলাম, দেন ওই রেজাল্ট দুইটাকে গুণ করে আমি এক্স এর ভ্যালু জেনারেট করলাম। দেন আই এর ভ্যালু ধরলাম 0। এখন আমি আই কে কম্পেয়ার করব কার সাথে, আই কে কম্পেয়ার করব এ এর সাথে। আই যদি এর থেকে ছোট হয়, যেটা এখানে হয়েছিল, এই আই যদি আমার এর থেকে ছোট হয়, তাহলে হচ্ছে আমি ফাংশন 2-তে যাব, ফাংশন 2 এর যোগের রেজাল্টটা বের করে আনবো। তো ফাংশন 2-তে এসে কি করব, সবার আগে পি নামের একটা ভ্যারিয়েবল জেনারেট করব। পিটা কত, এ দেখো পি মানে হচ্ছে বি প্লাস আই, অর্থাৎ বি এর ভিতরে R2 আছে, ওটার সাথে আই যোগ হবে, ওটা আসবে। দেন হচ্ছে R9 R8 আর #5, এটা হচ্ছে তোমার অ্যাড করতে হবে। তো এই পার্টটা এখন কি অ্যাড করতেছে, এটা হচ্ছে দেখো আর এর পি এর সাথে 5 যোগ করতেছে, এই যে দেখো পি যেটা ছিল পি এর সাথে 5 যোগ করে হইতেছে আর জেনারেট করতেছে। দেন রিটার্নটা হচ্ছে আর প্লাস পি, অ্যান্ড রিটার্ন সবসময় রাখতে হয় R0-তে। তাহলে R0-তে আমি কি রাখতেছি, আর প্লাস পি, যে R9 আর R8 যোগ করে দিচ্ছি। দেন আমি ব্রাঞ্চ করতেছি অ্যাড হিয়ার, অ্যাড হিয়ারে চলে আসতেছি, প্রথম ফাংশনে ফেরত আসছি। প্রথম ফাংশনে ফেরত এসে আমি কি করব, R6 আর R0, মানে R6 আর R0 যোগ করতেছি। R0-তে আমার কি আছে, R0-তে আমার এই ফাংশনের রিটার্নের ভ্যালু আছে। আর R6 এর ভিতরে কি আছে, R6 এর ভিতরে আগের x এর ভ্যালু আছে। সো x এর সাথে R0 অ্যাড করতেছি। দেন কি করব, i এর ভ্যালু 1 ইনক্রিমেন্ট করতেছি। দেন এই ফাংশনটা যদি এন্ড হয় কোনো কারণে পরের বার কম্প্যারিজনে, তাহলে আমার মেইনে রিটার্ন করতে হবে। তো মেইনে রিটার্ন করার জন্য আমার যে রেজাল্টটা, আমার রেজাল্ট দেখো আমার এক্সই কিন্তু মেইনে রিটার্ন করতেছে, তাই এক্স এর ভ্যালুটাকে আমাকে R0-তে সবসময় রেখে দিতে হবে। তার জন্য এই যে R6 এর ভ্যালুটাকে আমি R0-তে রাখতেছি। দেন আমি আবার যাচ্ছি ব্রাঞ্চ কম্প্যারিজনে, কম্প্যারিজনে আসলো, i এর ভ্যালু 1 বেড়ে গেছে, i এর ভ্যালু হয়ে গেছে 1। সো 1 মানে কি, i এর সমান হয়ে গেছে, তাহলে এটা কন্ডিশন ফলস হয়ে গেছে। তাহলে গ্রেটার দেন অর ইকুয়াল টু, সরি এখানে মুভ গ্রেটার দেন না, তো মুভ গ্রেটার দেন অর ইকুয়াল টু, মুভ জি দিবা, মুভ জি গ্রেটার দেন অর ইকুয়াল টু, তাহলে ইকুয়াল টু হয়ে গেছে। দেন পিসি এলআর, তাহলে এখন পিসি এলআর দিয়েও কই ফেরত আসবে, এই যে এখানে, কারণ এলআরটাই এতক্ষণ সেভ এলআর ওয়ান সেভ ছিল। দেন এখানে কি করবে, এই আর থ্রি এর ভিতরে কি ছিল, মেইনের অ্যাড্রেস ছিল, R3 এর মেইন অ্যাড্রেসটা এলআর এর ভিতরে ঢুকে যাইতেছে। দেন মুভ পিসি এলআর দিয়ে সে হচ্ছে আবার মেইনে ব্যাক করতেছে, মেইনের এখানে ব্যাক করছে, মেইনের এখানে ব্যাক করে কি করতেছে, আর টেনের ভিতরে R0 হচ্ছে রেখে দিতেছে। দেন প্রোগ্রাম বলতেছে এন্ড অফ প্রোগ্রামে যাও, দেন এন্ড অফ প্রোগ্রামে গিয়ে হচ্ছে এন্ড হয়ে যাচ্ছে। দেন হচ্ছে এটা প্রোগ্রামটা শেষ হইতেছে এখানে। সো এখন আমি যদি এটাকে সেভ দেই, সেভ দিয়ে যদি আমি এটাকে রান দেই, আমি যদি এটাকে এখন রান দেই, সো হচ্ছে দেখো F11 দিলে প্রথমে হচ্ছে R1-এ 1, R2-তে 2, দেন হচ্ছে তোমার R3-তে হচ্ছে এলআর, মানে R3-তে হচ্ছে এলআর এর ভ্যালুটা রেখে দিতেছি, তার মানে কি মেইন অ্যাড্রেসের যেই ভ্যালুটা সেটা হইতেছে R3-তে স্টোর করে রাখলাম। দেন আমি পরবর্তীতে গেলাম, দেখো এখন বলতেছে ফাংশন 1-এ যাবে, তারপরে দেখো এখানে ফাংশন 1-এ চলে আসবে। এন্ড ফাংশন 1-এ চলে আসার সময় কি এলআর এর ভ্যালু কিন্তু চেঞ্জ হয়ে যাবে, এলআর এর ভ্যালু এখন নতুন কিছু হয়ে যাবে। দেখো এতক্ষণ ছিল এলআর এর ভ্যালু সি, যেই মোমেন্ট আমি এখন এক্সিকিউট করব সিটা চেঞ্জ হয়ে যাবে, দেখো এই দেখো এলআর এর ভ্যালু হয়ে গেছে 1C। সো এলআর এর ভ্যালু কিন্তু ডিফারেন্ট এখন, তার মানে ও মেইনের অ্যাড্রেস হারায় ফেলছে। এই মেইনের অ্যাড্রেসটা কই সেভ আছে, R3-তে, ওই দেখো R3-তে
তোমার হচ্ছে সি সেভড আছে। তো এখন এই ফাংশনটা হচ্ছে যোগের কাজটা করবে, যোগ করলো, বিয়োগ করলো, তারপরে হচ্ছে মাল্টিপ্লিকেশন করলো, দেন কম্প্যারিজন করলো, কম্প্যারিজন করে লেস দেন পেলো, লেস দেন পেলে ফাংশন টুতে যাবে, এই যে ফাংশন টুতে চলে আসছে, ফাংশন টুতে এখন পি জেনারেট করবে, আর জেনারেট করবে, দেন রিটার্ন জেনারেট করবে, দেন ব্রাঞ্চ করে আবার অ্যাড হিয়ারে চলে আসবে, এই যে অ্যাড হিয়ারে চলে আসলো। অ্যাড হিয়ারে এসে এখন কি করবে, দুইটা যোগ করবে, যোগ করে হচ্ছে আবার আই এর ভ্যালু এক ইনক্রিমেন্ট করলো, ইনক্রিমেন্ট করে আবার কম্প্যারিজনে গেল, এখন কম্প্যারিজনে এসে দেখলো যে এটা ইকুয়াল হয়ে গেছে, তাহলে ইকুয়াল হলে ব্রাঞ্চ লেস দেন কিন্তু এক্সিকিউট করবে না, এক্সিকিউট করবে কাকে, মুভ গ্রেটার অর ইকুয়াল টু, মুভ গ্রেটার অর ইকুয়াল টু করে কই যাবে পিসি এলআর, এখন এলআর এর ভিতরে কত সেভ আছে 1c, 1c কার অ্যাড্রেস, সেভ এলআর 1 এর যে ব্লকটা ছিল ওইটার অ্যাড্রেস, তাহলে এই দেখো এই যে সেভ এলআর 1 এর ভিতরে যেই ফাংশনটা কল করছিলাম ওখানে ফেরত আসছে। দেন এখানে কি হবে, এখন আর3 থেকে এলআর এ ভ্যালু চলে আসবে, তাহলে দেখো এলআর এ এখন আছে 1c, এই লাইন এক্সিকিউট করলে এলআর হয়ে যাবে শুধু সি, দেখো আমি যদি এক্সিকিউট করি দেখো এলআর হয়ে গেছে শুধু সি, তার মানে মেইনের অ্যাড্রেসটা এর ভিতরে ফেরত আসছে। এখন আমি যদি আরেকবার রান দেই দেখো ও হচ্ছে মেইনে ফেরত আসছে, তাহলে এখন আর জিরোর যেই ভ্যালু সেটা হচ্ছে আর টেনে চলে যাবে, আর জিরোর ভিতরে আমার যোগফলটা আছে। সো বেসিক্যালি দেখো 1 আর 2 এর যে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন, সো ওই পার্টটা হইতেছে এখানে ক্যালকুলেটেড হয়ে গেছে, সো ওই যোগফলটা এখন হচ্ছে 6, এখন এই 6টা হইতেছে আমার ফাইনালি আর টেনে চলে যাবে, আর টেন এই শেষ, এখন প্রোগ্রাম এন্ডে চলে যাবে, টার্মিনেশন। চাইলে হইতেছে ক্যালকুলেশন আমরা এখানে চেক করেও দেখতে পারি যে ঠিক আছে কিনা, সো এটা তুমি চাইলে ম্যানুয়ালি ক্যালকুলেট করে দেখতে পারো, বাট মানে আই গেস এখন ঠিক আছে। তারপরে আমি একবার দেখি যে হচ্ছে 1 আর 2 যোগ করলে হচ্ছে এখানে আসে হইতেছে তোমার 3, 3 ইন্টু -1, তাহলে -3, -3 এর সাথে তোমার হচ্ছে আহ, যোগ করতে হবে কত, দেখো এখানে বি প্লাস আই, বি ভিতরে হচ্ছে তোমার 2, তাহলে 2, 2 এর সাথে হচ্ছে যোগ হতেছে 5, দ্যাট ইজ 7, 7-এর সাথে যোগ হচ্ছে হচ্ছে তোমার 2, তাহলে 9, তাহলে হচ্ছে 9 ব্যাক আসলো, 9 হচ্ছে এক্স এর সাথে গুণ হইতেছে, যোগ হচ্ছে এক্স এ ছিল -3, তাহলে 9 আর -3 যোগ করলে হয় 6, তাহলে যে 6 এর ভ্যালুটা ব্যাক গেল, এই যে 6, তাহলে যে আর জিরোর ভিতরে আসছে 6, সো এইটাই আর টেনে চলে যাবে, আর টেনে 6 অ্যান্ড প্রোগ্রাম এখানে টার্মিনেট করে। সো এইভাবে হচ্ছে আমার এই পার্টটা এন্ডিং করা লাগছে। সো ওই পার্টটা একটু ওই ভিডিওতে ভুল ছিল, এই ভিডিওতেও দেখতে পারো, আবার ওই ভিডিওতে কিছু হয়তো বা ইনসাইটস আছে থাকতে পারে, চাইলে ওই পার্টও দেখতে পারো, বাট আই গেস এখন হইতেছে এটা পুরাপুরি ঠিক আছে।